হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? ভালো থেকো। আজকে আমি তোমাদেরকে গোবিন্দভোগ চাল আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাচ্ছি। চলো দেখাই কি করে বানাই। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করার জন্য এখানে আমি নিয়েছি রুই মাছের মাথা, আর নিয়েছি একটু আলু, পেঁপে, গোবিন্দভোগ চাল এক মুঠোর থেকে একটু বেশি নিয়েছি চাল, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি পেঁয়াজ, তেজপাতা, গোটা গরম মশলা, মেথি, রসুন, কাঁচা লঙ্কা। আর এখানে পেস্টের জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, টমেটো, আদা, জিরে। প্রথমে আমি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, এখানে একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব ফ্রাই করার জন্য। রুই মাছের মাথাগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি ফ্রাই করব। তাওয়া গরম হয়ে গেছে, এবারে আমি মাছের মাথা ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। এদিকে আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একটু তাড়াতাড়ি করার জন্য আমি মুড়ি ঘন্টটা কুকারেই বানিয়ে নিচ্ছি। আপনারাও তাড়াতাড়ি বানানোর জন্য কুকারই ব্যবহার করবেন। তেল দিয়ে দিলাম, অল্প সামান্য আমি ঘি দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপরে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে আমি মেথিটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। রসুনগুলো ছেড়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কাও ছেড়ে দিচ্ছি। ভালো করে ফ্রাই করে নেব একটু। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁপে আর আলুটা ছেড়ে দেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে পেঁপে আর আলুগুলো ছেড়ে দিচ্ছি। আর একটু ফ্রাই করে নেব। একটু নুন, একটু হলুদ দেব। একটু ফ্রাই করে নিচ্ছি। আমার পেঁপে আলুগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবারে আমি পেস্টটা মাঝখানে ছেড়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে পেস্টটাকে ফ্রাই করে নেব। আমার মশলাগুলো মোটামুটি ফ্রাই হয়েছে, এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। একটু চালগুলো দিয়েও ভালো করে মশলার সাথে ফ্রাই করে নেব। আমি চালগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। চালগুলো আমার একটু একটু ফ্রাই হয়ে গেছে,
আমি কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দেব অল্প একটু হলুদ, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখন আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাগুলো। আমি একটু জল দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে করছি। চাল, পেঁপে, আলু, মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, এবারে অল্প করে নুন দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে দিচ্ছি। চালগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য একটু বুঝেই আপনারা জলটা দেবেন। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। একটা সিটি দেব। আমার একটা সিটি দেওয়ার পর আমি কুকারটা খুলে নিয়েছি। এবার আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো ছেড়ে দেব। মাছের মাথাগুলো ছেড়ে আমি অল্প অল্প করে ভাঙবো, কেননা বেশি ভাঙবো না, কাটা লাগবে। অল্প অল্প করে ভেঙে দেব। আমি এইটুকুই ভাঙবো। আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। এবারে একটু মাছের মাথার সাথে চালগুলো মিশিয়ে নেব। আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। এবারে আমি লাস্টে একটু ঘি দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। ব্যাস, আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে। এবারে আমি গরম ভাতের সাথে মুড়ি ঘন্টটা একটু টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু। আপনারাও একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে বানালাম। আমি চটজলদি করার জন্য কুকারে বানিয়েছি, আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন। একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওসগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।